পাপিষ্ট ওরে শয়তান আবু জাহেল ক্ষতির ভিতরে নাই, এই জন্য যাই হকের কথা বলছো না, সামনের দিকে আগাতে থাকবো, ডানে বামে কিছু কথাও বলবো। আমরা শুধু শুনবার জন্য এখানে আসি নাই, কিছু সাথী নিয়ে যাইবার জন্য এসেছি, ঠিক না বেটি? আপনি বুঝেন আর নাই বুঝেন, শুনেন আর নাই শুনেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই আশাটা আর এখান থেকে চলে যাওয়াটা বিফলে যাবে না। হাদিস শরীফে এসেছে, কোন মানুষ যদি কোরআন ও হাদিসের আলোচনা হয়, তারা বুঝুক চাই নাই বুঝুক, ধরে রাখতে পারুক চাই নাই পারুক, আমলের জিন্দিগিতে বসাতে পারুক চাই নাই পারুক, কমপক্ষে তার আমল নামার থেকে 50 লক্ষ গুনাহ মাফ করে দিবে। এত বড় নিউজ, সুবহানাল্লাহ। আসতে আরো জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিলে বোঝা যাবে ঘুমান নাই। মানুষের সংখ্যা কম, নারীদের সংখ্যা বেশি। এদেশে সব পুরুষ মনে হয় যে এলাকা সাইডে দূরে গেছে, নাহলে মরে গেছে, এরকম তো হয়তো হইব। কি কন? হয়তো দূরে গেছে নাহলে মারা গেছে, দুইটার একটা, ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করে দেখ, বলেন আমিন। কম পক্ষে আমল নামায় 50 লক্ষ নেকি নিয়ে আপনি বাড়িতে রওনা দিবেন, এতে লাভের কিছু আছে? 50 লক্ষ নেকি তো কম নয়, 50 লক্ষ গুনাহও কম নয়। আল্লাহ এটা আপনার আমল নামায় দিবে। বলেন তো, যদি আপনি গানে যাইয়া বসেন, ঘন্টার পরে ঘন্টা কাটান, নাচ গান ইত্যাদি যা কিছু হয় ওই অনুষ্ঠানে, সব দেখলেন, সব শুনলেন, কয়টা নেকি? জোরে, আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না। যুবকগুলিতে কয়, বুড়ারা কয়, মুখের ভিতরে মশা যাবে মনে হয় না। আমার মায়েরা, আপনারা যারা পর্দার অন্তর আড়ালে আছেন, প্যান্ডেলের নিচে, আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন, প্রজেক্টের মাধ্যমে আমাকে দেখা যাচ্ছে মনে হয়। দেখেন আর নাই দেখেন, কান লাগায়া আর আমার দিকে তাকায় তাকায় কিছু কথা শুনবার চেষ্টা করবেন। হইতে পারে আজকের আমার জবান থেকে আল্লাহ কি বের করে দেয় আমি জানি না। আমি এরকম চিন্তা কইরাও বসি নাই এখানে যে আজকে এই আলোচনাটা করব, কারণ আমার কোনো ক্ষমতা নাই। আছে ক্ষমতা কার? জোরে বলেন, কার ক্ষমতা? হ্যাঁ, এরকম আওয়াজ দিবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে, কথাগুলি বের হয়ে আসবে। আর যদি বোবার মতো থাকেন, তা আমি নিজেও কিন্তু সর্বনাশ হয়ে যাব। এমনটা যেন না হয়। যখন যেই জায়গায় ফিট করা লাগে, ঠিক সেই জায়গাতেই আপনি ফিট করে দিবেন আওয়াজটাকে। কারণ আমার বলার কোনো ক্ষমতা নাই, আমার আসারও এখানে কোনো ক্ষমতা ছিল না, আর এখানে বসবার মতো ক্ষমতা আমার নাই। কোনো কথা যে বের করব ভিতর থেকে, এই ক্ষমতাটাও আমার নাই। কার আছে? আল্লাহ। আপনারা বৈশা শুনতে পারবেন, এই ক্ষমতা কে দিছে? আবার এই মজলিসে তো একজন মরে যেতে পারে, করব কি? আবার সুন্দর মতো আপনাদেরকে নিষ্পাপ বানায় আপন আপন বাড়িতে ফিরাইয়া দিবে। কি করবে? ওই আল্লাহ কি দেখছেন আপনারা? দেখেন নাই? সুবহানাল্লাহ। কই কি না দেখেই আল্লাহ মাইনা ফেলাইলেন এত তাড়াতাড়ি? মানবই না কেন? দাদা তো মুসলমান ছিল, নানা মুসলমান ছিল, বাবা মুসলমান, আমিও মুসলমান। কোনো পিটানি খেতে হয় নাই, দেশান্তর হতে হয় নাই, মাথা ফাটে নাই, হাত পাও ভাঙ্গে নাই, একেবারে এমনিতেই মুসলমান হয়ে গেছি। মুসলমানের বাচ্চা মুসলমান, ঠিক না বেটি? এটা হলে চলবে না, আপনার নিজের মুসলমান হতে হবে। আপনার পরিচয় হলো আসল পরিচয়, ওই বংশের পরিচয় আপনার প্রয়োজন নাই। আপনার পরিচয়টা কি? আমি মুসলমান, আমি মউতের সময় পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আপনার মেইন পরিচয়। এটা ছাড়া আপনার কোনো পরিচয় কবরে খাটবে না, হাসরে না, মিজানে না, পঞ্চরাতে না। জান্নাত জাহান্নাম তো অনেক দূরের কথা। আসুন, লম্বা ভূমিকা না করে আমি আজকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিকে খেয়াল করে তাকায়া তাকায়া আল্লাহ নিজে কসম খাইতেছেন, সময়ের কসম, আসরের কসম খেয়ে আপনাদেরকে ভয় দেখাচ্ছে। কি ভয়? সন্তান যদি অন্যায় করে, মা বাপ তাকে ধমক দেয়, পিটাতে চায়, বাড়ির থেকে তাড়াইয়া দিবে, সেই এলানো তাকে শোনানো হয়, ঠিক না বেঠিক? তাই বলে কি তারা মাইরা ফেলায়? বাড়ির থেকে নামাইয়া দেয়, তাকে সতর্ক করলো তুমি আর খারাপ করবে না, ঠিক না বেঠিক? তো আল্লাহ ওই রকমই একটা ডাক দিয়ে বলছিলেন, সময়ের আর আসরের কসম দিয়ে বলতেছি, এ দুনিয়ার মানুষ তোমরা সকলেই ক্ষতির ভিতরে আসো। কির ভিতরে? ক্ষতির ভিতরে। এটা ভয়ের ব্যাপার না? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, মিথ্যা কথা বলি না, তাহলে আমি কিসের ক্ষতির ভিতরে আছি? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, বান্দারে তুমি ক্ষতির ভিতরে নাই তুমি যখন ঈমান এনেছো। এটা আমাদের 1 নাম্বার পাওয়ারফুল। আপনি আমি মুসলমান, সর্বপ্রথম আপনার আমার দরকার হলো ঈমান, ঠিক না বেঠিক? আল্লাহ বলে তোমরা ক্ষতির ভিতর, যারা ঈমান এনেছো তারা ক্ষতির ভিতরে নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান আনার পরে তোমরা আমলে সলিহ করতেছ, নামাজ পড়তেছ, এটা আমলে সলিহ। কোরবানির সময় কোরবানি দিতেছ, হারাম হালাল তুমি চিনতেছ, হারাম বাদ দিতেছ, হালাল খাইতেছ, বিবির পর্দা রাখতেছ, তুমি নিজেও পর্দার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ, সুদ নাই, ঘুষ নাই, এগুলি তোমার ভিতরে আসর করে নাই। যেহেতু ঈমান আনার পরে তুমি আমলের জিন্দেগি গড়া শুরু করে দিয়েছ, তোমরা 2 নাম্বারে তোমরা ক্ষতিগ্রস্ত নয়। আলহামদুলিল্লাহ বলেন। ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বরে বললেন, এই যে একটা মাহফিল দেওয়া হলো, মাহফিলের পক্ষে কিন্তু সব মানুষ নয়, ঠিক না বেঠিক? গানের পক্ষে ভালো মানুষগুলি চুপ থাকে, আর যারা দিনহারা মানুষ তারা খালি ফালায়, ঠিক না বেঠিক? আজকে যদি এখানে মুফতি মমতাজ বেগমকে এখানে আনা হইতো, বলেন তো এই প্যান্ডেলে কি জায়গা লইতো? কথা কয় না? যে বেচারায় মাথায় কারেন্ট লইয়ে বিক্রি করে হাটে হাটে, মুফতি মাওলানা মমতাজ বেগম, নাম শুনছেন না? কথা কয় না? এরকমের একজন নায়িকা যদি এখানে আসতো, আপনারা দাওয়াত দিতেন, এই মাঠে জায়গা হইতো না, পুলিশ পাহারায় আপনাদেরকে রাখা হইতো। কোনো গন্ডগোল লাগে কিনা? কোরআনের মুজিজা তো দেখেন নাই, আল্লাহ যেমন দেখেন নাই, বলে আজকে দেখো আল্লাহ আছে কিনা। লাঠি লই একটা মানুষও দাঁড়ায় নাই, চাতক পাখির মতো আপনারা আমার দিকে তাকায় আছেন। এটা আমার জন্য নয়, কোরআনের মুজিজা, ঠিক না বেঠিক? ওয়াতাওয়াসাউ বিল হক। এই মাহফিলের পক্ষে সব মানুষ নয়। যদি সব মানুষগুলি মাহফিলের পক্ষে হতো, প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না, ঠিক না বেঠিক? কই কই দোকানে বইয়া শুনতেছি, কেউ কেউ বাড়িতে বসেই তো শোনা যায়। আপনি কন আমি শুনি? বাড়িতে বসে শোনা আর এই প্যান্ডেলে আইসা বয়ান শোনা কি এক? لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আল্লাহ বলে জান্নাতি আর জাহান্নামী দুইজন কি এক? যে জাহান্নামী আর জান্নাতি দুইজন যখন এক হইতে পারে না, এই প্যান্ডেলে আইসে বয়ান শোনা, ঘরে শুয়ে শুয়ে বয়ান শোনা, দুইটাই এক নয়, ঠিক না বেটি? তুমি মুসলমান ঘরে বসে শোনো, তোমার পার্শ্ববর্তী একজন বন্ধু প্রতিবেশী হিন্দু, তিনিও কিন্তু এই আওয়াজগুলি শুনতেছে।
আর তোমার শোনা আর ওই প্রতিবেশী ওই হিন্দু বেচারা শোনা, এই আওয়াজ শোনা কি দুইজনার এক হবে? তাই যদি না হয়, মাহফিলের পক্ষে সব মানুষ নয়, এই জন্যই তুই মাহফিলটা দেওয়া হয়। ভাইজান, এই মাহফিলের পক্ষে যারা আছে তো আলহামদুলিল্লাহ তারা আসছেন। আবার অনেকে কাজের চাপে আসতে পারে না, দুর্বল। আল্লাহ পাক বলে তুমি যাইবার ইচ্ছা পোষণ করছো, যেতে পারো না, আমি তোমার ওই সবগুলি দিয়ে দিব। কিন্তু ইচ্ছা করে দোকানে বসে চা চুমাইতেছে, কাপ চুমাইতেছে, আর গাল গপ্প শুনতেছে, আওয়াজও যাইতেছে, খাইতেও আছে, কি বলতে আছে এ কিছুই বুঝতেছে না। আপনাদের শুনবার, আয়সা বসা কিছু শুনবার, আর তারা ওখানে খাইতেছে শুনতেছে, এই দুইজনার শুনবার ভিতরে কি এক না একটু আলাদা আছে? আপনি একটা কদম দিছেন 10টা গুনাহ মাফ, একটা কদম মাহফিলের দিকে দিছেন 10টা নেক। আল্লাহ শব্দটা বলার সঙ্গে সঙ্গে 40টা নেক। কয়টা নেক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা পুরা বললে 120টা সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ বললে 40টা নেক পাওয়া যায়, 40টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক দিয়ে দেয়। আল্লাহ বলে, রব্বুল আলামিন বলেন, এই আল্লাহ নামটা বললে 40টা নেক। সিনেমা হলে গিয়ে আল্লাহ বললে কি এই নেক দিবে? আর সিনেমা হলে কি আল্লাহ আল্লাহ জিকির করছে নাকি কেউ? আল্লাহ আল্লাহ জিকির তো এই মজলিসে হয়, আল্লাহ আল্লাহ জিকির তো মসজিদের ভিতর হয়, আল্লাহ আল্লাহ জিকির তো যায় নামাজের মধ্যে শোভা পায়, আল্লাহ আল্লাহ জিকির তো টুপি জামা পইরা মুসলমানের তো রক্ষা কইরা এই জিকির তার মুখে শোভা পায়। ঠিক না বেঠি? অতাওয়াসাউ বিল হক। এ মানুষ, তোমরা ক্ষতির ভিতরে নাই, এই জন্য যে হকের কথা বলতে গেলে এক শ্রেণীর মানুষ তার বিরোধিতা করে, আছে না নাই? আপনি এই মাহফিল করতে গিয়ে হয়তো আপনারা এই মৌলভী বাড়ির আশপাশের কয়েকজন মানুষ স্বজনেরা মিলাই মাহফিলটা গেল বছরও হয়েছে, বছরও হচ্ছে। আশা করি কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা যেন দাইমি কায়েমি হয়ে যায়, বলেন আমিন। একটা বছরও যেন বাদ না যায়, কারণ দেশের ভিতরে যদি ওয়াজ মাহফিল হয় আর কোরআন হাদিসের আলোচনা হয়, আশপাশের কবরস্থানের আযাবগুলি আল্লাহ প্রত্যেকের জন্য কিছু সময়ের জন্য মাফ করে দেয়। আর ওই কবরবাসীওয়ালাদের মানুষ যদি কোন স্বজনেই মাহফিলের ভিতরে থাইকা আমিন আমিন বলে আজকের মাহফিলের আখিরি মোনাজাত দিয়ে যায়, আমার আল্লাহ বলেন হইতে পারে এক ফোঁটা পানি পড়লো এখানে এই ময়দানে, এই মাঠে, এই প্যান্ডেলের নিচে, স্টেজের সামনে, হইতে পারে ওই এক ফোঁটা পানির বিনিময় আপনার দাদার কবরের আযাব আজীবনের জন্য আল্লাহ মাফ দিয়ে দিতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্যই আল্লাহ বলছেন তুমি যখন হকের কথা বলবা, হক কথা বলতে গিয়ে একটু বিরোধিতা হবে। এই জন্য আল্লাহ পরবর্তী 4র্থ নম্বরে বলছেন অতাওয়াসাউ বিস-সাবর। তুমি যদি সবুর ধারণ করতে পারো হকের কথা গিয়া, কত মানুষ উল্টা পুল্টা বলবে। হয়তো আপনাদের এলাকায় এটা হয় না এই মাহফিলের জন্য। আমরা অনেক সময় মাহফিলের প্যান্ডেল করি, ওয়াজ মাহফিল দেই, যদি সাদার জন্য যাই এক একজনে এক এক কথা বলে, মনটারে একটু দুর্বল রাইখা নরম বানায়া হাসি মুখে তার থেকে বিদায় হই, কারণ তার প্রতিবাদ করি না। ঠিক না বেঠি? বলে তুমি হকের কথা কইলে তোমার বিরোধিতা একদল আসবে, তুমি ধৈর্য সবুর করিয়া তুমি কথাগুলি বইলা ওখান থেকে চলে আসবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে 4টা তরিকার মধ্যে যদি তোমরা থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কসম দিয়া বললাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। ভাইজান, ইল্লাল্লাযীনা আমানু, আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে আল্লাহ যে কাজগুলি আপনাকে দিয়েছে এই কাজগুলি আপনার বোঝা লাগবে।
আপনি যখন বিবাহ মজলিসের ভিতরে আপনি নিজে জামাই হইয়া বর্ষাইজা বসলেন, ইমামাই আপনাকে বিবাহ পড়াইয়া দিল। খালি ইমাম সাহেব বললো তুমি বলো কবুল। কি বললো? কবুল। এই একবার দুইবার তিনবার কবুল করাইয়া ইমাম সাহেব টাকা কটা লইয়া ব্যাগটা গুছাইয়া তার বাড়িতে চলে গেল। এখন এই কবুল যে বললেন, এই কবুলের পরে আপনার কি কি কাজ, এটা তো আমার শিখাই দেওয়া লাগে না, এটা আপনিই ভালো বুঝেন, ঠিক না বেঠিক? তাই যদি হয়, আমার আল্লাহ বলি তুমি ঈমান এনেছো, কালেমা পড়েছো, ঈমান এনেছো, এখন তোমার কি কি কাজ? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলতো, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন মুসলমান হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম, এখন আমার কি কাজ? হযরত আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু বকর, আমি যেই কাজটা করি তোমারও সেই কাজ। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি তো এখন আপনার মাথা নিতে আসলাম, আমার মাথা আপনার কাছে বিক্রি করলাম, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, এখন আমার কি কাজ? আমার যেই কাজ ওমর, তোমারও সেই কাজ। আল্লাহ রাসূল তাআলা একটু আজান দিয়ে দেই। সুবহানাল্লাহ। কেন? ওমরের মেজাজ ছিল বড় কড়া, যা করতো সাপনা সাপনি সবকিছু সেরা ফেলতো, কের অপেক্ষা আগমন অপেক্ষা করতো না, কের তাওয়াক্কাও করতো না, যা তার মনের ফয়সালা থাকতো সেই ফয়সালা নিজে হাতে সমাধা করতো। ভাইরা আমার, আপনি তো ঈমান আনলেন, এখন আপনার কি কাজ? জিহাদি সাহেব এখানে বয়ান করে, আপনার এই বয়ানটা লাগবে না। এই কালেমা পড়ার পরে সর্বপ্রথম আপনার জন্য শুরু হয়ে যাবে নামাজ। কি হবে যাবে? জোরে বলেন কি? আমরা সবাই নামাজ পড়ি তো? জোরে কান পড়ি? শুক্রবার খালি পড়ে, আর অন্য সবাই ইমাম আর মুয়াজ্জিন আর দুই তিনজন বুড়িয়া কোন রকম লাডি ভোট দিয়ে মসজিদে যান। ঠিক না বেঠিক হুজুর? এই তো হুজুরে আমনগো এলাকারই সন্তান, হয়তো ইমামতি করে, শুক্রবার জায়গা হয় না, আর অন্য সময় হুজুরেরা খালি পিছনের দিকে থাকে, আর দুই সাইডটা আইলে জামাতটা লম্বা হইব। ঠিক না বেঠিক? এলা আমাদের ইমানের হালত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার ঈমান আনার পরে যেই কাজগুলি তোমারে দিলাম, এই কাজগুলি যদি তুমি ঠিক মতো আদায় না করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমান আনাটা আমি ঈমান মনে করব না, তোমাকে মুনাফিক মনে করব। কাফেরের চাইতে মুনাফিকের শক্তি একটু বেশি থাকে। কাফেররা যা করে সচরাচর কইরা থাকে, আর মুনাফিকেরা মাথা নিম্নগামী কইরা যা ক্ষতি আছে সব তারা করে, যা কাফের পারে না। ঠিক না বেঠিক? কেন অর্ডার দিয়েছেন আল্লাহর কাছে? কেন আল্লাহ যখন আপনাকে দুনিয়ায় পাঠাবে, গোটা জগতের সব রূহ জগৎকে ডাক দিয়ে আল্লাহ একটা সম্মিলন করলেন। কি করলেন? সম্মিলন ডাক দিয়া আল্লাহ স্বল্প সময় একটু ওয়াজ করলেন। আমি ওই ওয়াজটা রেডি করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন দুই শব্দে রস করলেন। আল্লাহ সব রূহ জগৎ ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব? আমরা সকলে এক বাক্যে বলছিলাম, কলু বালা। এটা বলি নাই? তা আল্লাহর সামনে আপনি বললেন, আপনি আমার রব, আপনি আমার আল্লাহ। এই স্বীকার করে দুনিয়ায় আসার পরে আপনি কি কাজ করলেন? কাগজ কাট কাটে ঘুরি বানা কর উড়াতা গায়ে সেনা মে গর্ব সারা কাহা করোগা রসি আল্লাহর হাত মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কিন্তু আমার হাতে বন্দী। কার হাতে? আল্লাহ বলে, তোমার বাক স্বাধীনতা দিয়ে দিলাম, দুনিয়াতে চলার জন্য তোমার স্বাধীনতা একেবারে ফুললি দিলাম। ইচ্ছা করলে মসজিদে যাও, আর যদি মন চায় মন্দিরেও যেতে পারো। কোথায় যাব? মসজিদে যাব না মন্দিরে যাব?
কেন আপনি স্বীকার করে আছেন আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। আল্লাহ বলে আমি তোমাদের দুনিয়ায় আনলাম, বিশাল ময়দানের মধ্যে তোমাদের আমি আল্লাহ ছেড়ে দিলাম। এখন তোমরা আমার কাছে স্বীকার করে আসো আমি রব। আমি রবের কথা শুনবা না শয়তানের কথা শুনবা? কার কথা? রবের কথা যদি শুনতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? قال رسول الله صلى الله عليه وسلم وحل حلاله وحرم حرامه وادخله الله الجنه। হারাম হালাল তো মিস লাগবে কিনা? সুদ ঘুষ ছাড়া লাগবে কিনা? মিথ্যা ছাড়তে হবে কিনা? খারাপ কাজ থেকে আপনি ফিরবেন কিনা? খারাপ কাজ করব না, ভালো কাজ কখনো আমরা ছাড়বো না। এইটা যদি হয় তাহলে আপনি আল্লাহর সাথে ওয়াদা করছেন, এই ওয়াদা ঠিক থাকবে। ঠিক নেবে ঠিক? বাইরে আমার এমনি আপনি মুসলমান হতে পারেন নাই। হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন 500 মকান্তরে 600 বছর পরে আল্লাহর রাসূল দুনিয়ায় আসলো। আজকে আল্লাহর রাসূল দুনিয়ায় আইসা আব্বার চেহারাটা দেখলো না। কার চেহারা? আব্বার চেহারা দেখে নাই। 6 বছর একটানা আল্লাহর রাসূল তার মায়ের কাছে ছিল। হাদিস শরীফে আছে, লেখক লিখতে গিয়ে বলে মা আমিনা পেট থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে শয়তান কয়েক জায়গাতে কাঁদলেন। সর্বপ্রথম আদমকে যখন জান্নাতের মধ্যে বানাইলেন, জান্নাতের ভিতরে রাখলেন, জান্নাত থেকে 2 জনকে ফালাইয়া দিলেন। বাবা আদম শরণ দ্বীপে মা হাওয়া জিদ্দায় 340 বছর মকান্তরে 360 বছর কাদার পরে যখন আবার 2 জনকে স্বামী স্ত্রীকে 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে উপস্থিত করে দিলেন। 2 জন উপস্থিত হবার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে তুমি কেমন খুশি হইলা? ডাক দিয়া কয়, আল্লাহ 350 বছর মকান্তরে 360 বছর আমি অনেক দূরে বসে কাঁদছিলাম। এই আরাফার ময়দান থেকে 350 মাইল উত্তরের দিকে আর 350 মাইল উত্তরের দিকে দক্ষিণ দিকে হইল আরাফা। এত দূরত্ব আমার থেকে মা হাওয়া 300 মাইল দূরত্বে, আমিও হাওয়ার থেকে আদম 300 মাইল দূরত্বে। আজকে আল্লাহ 350 বছর পরে 2 জন এক জায়গায় করে দিলা। স্বামী স্ত্রী সম্পর্কটা তুমি আমাদেরকে আবার সামনে এনে হাজির করলা। আল্লাহ এর চাইতে কি খুশি হইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাই যদি হয় এ আদম এ হাওয়া আমার নামে 2 রাকাত নামাজ আদায় করো। কয় রাকাত? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম হাওয়া রে এই 2 রাকাত নামাজ পড়লা, এই 2 রাকাত আমি তোমার জন্য আমি ফরজ করে দিলাম। ফজরের 2 রাকাত নামাজ তোমরা আদায় করবা। এর বয়ান যখন শেষ হয়ে গেল, শয়তান চিল্লে কান্না শুরু করে দিল। 2 জন 2 জায়গায় ফালাইয়া দিল। আজকে আবার 2 জনকে এক জায়গায় করে দিল। আবার তারা আল্লাহকে সেজদা করলো। আর এই সেজদার বিনিময় 4টা সেজদার বিনিময় এই নামাজটাকে উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত ফজরের নামাজের ফরজ 2 রাকাত দায়মি করে দিল। আমি শয়তান ঘোড়ার ডিম করলাম। শয়তান কাঁদতে লাগলো। এরপরে দ্বিতীয় কান্না অনেক বড় লম্বা, গভীর রাত হয়ে যাচ্ছে। আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় ঘুম ঘুম ভাব। এই জন্য লম্বা না করে আমি শর্টকাট করে স্বল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে ঘুটাইয়া ঘাটাইয়া এনে আমার লক্ষ্য বস্তু পর্যন্ত পৌঁছার চেষ্টা করব। শয়তান কান্না শুরু করলেন, কান্নায় ভেঙ্গে বললেন, কানতে কানতে এলাকা ছেড়ে অনেক দূরে যেয়ে কাঁদে। এই 600 বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে পরে শয়তান আর সহ্য করতে পারে না। অমনি করে দৌড় দিয়ে আইসা শয়তানের এই বুড়িয়া আঙ্গুলটা আল্লাহর রাসূলের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে জিদ করে।
ভাইয়ের আমার, কিতাবের ভিতরে আসছে, লেখক লিখতে গিয়ে বলেন আল্লাহ রসুল দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর 2 দিন পর্যন্ত স্তনের দুধ মুখে দেয় নাই। কি দেয় নাই? 2 দিন পর্যন্ত আল্লাহ রসুল দুধ পান করতে পারে নাই। এরপরে 2 দিন পরে শয়তান আঙ্গুলটা উঠায় নিলে আল্লাহর রসুলকে তার মা আমেনার কোলের ভিতরে রাখলেন অল্প কয়েকদিন পরে দুধমা হালিমার কাছে তারে তুলে দিলেন। দুধমা হালিমা আল্লাহর রসুলকে লালন পালন করলেন 4 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 4 বছর লালন পালন করার পরে মা আমিনার কাছে আমার রসুলকে পৌঁছে দেয়। আমিনার কোলে লালন পালন 2 বছর হইল। কয় বছর? 4 বছর আর 2 বছর কয় বছর? 6 বছর পার হয়ে গেলে মা আমিনা আমার নবী থেকে আলাদা হয়ে গেলেন, কবরস্থ হয়ে গেলেন। আমার নবী একেবারে ইতিম হয়ে গেছে। ঠিক না বেঠিক? কার কাছে ইতিমকে আল্লাহ তুলে দিবেন? মোটামুটি ধার্য হয়ে গেল আব্দুল মুত্তালিব নবীর দাদা, তার কাছে মোহাম্মদকে তার দাদার হাতে পৌঁছে দিলেন। নবীর বয়স এখন 8 বছর। কয় বছর? এই 8 বছর বয়সে পরে আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে চলে গেলেন। মা বাপকে দুনিয়ায় দেখলেন না, মাকে 6 বছরের সময় হারিয়ে ফেললেন। দাদাকে 8 বছরের সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। এবারে আল্লাহর রসুল একা হয়ে গেছে। ঠিক না বেঠিক? এমনে কালেমা আসে নাই। নবীজি কোন জিনিস এটা কাফেরেরাও জানতো, সবাই জানতো, কিন্তু মানতো না। ঠিক না বেঠিক? আব্দুল মুত্তালিব উনি মরে গেলে একা হয়ে গেল। একা একা কি দিন যায়। ছোট্ট মানুষ টুকটুক করে হেঁটে হুজরাত থেকে বের হয়ে পাশে একটা ছোট্ট পাহাড়, জঙ্গলায় ভরা, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের কোনো অভাব নাই। ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের ভিতরে ঢুকলেন। উনি ঢুইকে 2টা হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বাপকে দেখলাম না, 6 বছরে মা হারাইলাম, 8 বছরের দাদারে হারাইলাম। আল্লাহ আমি এতিম, আমার মতো আর এতিম কেউ নাই। এটা বলে কাঁদতেছে। আবু জাহিল্লান ঘোড়া সওয়ার হয়ে সারা এলাকা ঘুরে ফিরে ওই পাহাড়ের কিনারার থেকে সরু পথ, ওই পাহাড়ের সরু পথ দিয়ে যখন যেতে লাগলেন, দূর থেকে দেখতে পাচ্ছে জঙ্গলের ভিতরে আগুন লেগেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নূরের চেহারাটা, আল্লাহ আমি ওই সময় আমার নবীর নূরকে প্রকাশ করাইয়া দিলাম। একেবারে স্বর্ণমুখী সুইজ মনে হয় যেন চকচক করতেছে। সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কয় জঙ্গলে আগুন। ঘোড়াটা থামায়া দিলে ঘোড়ার পিঠ থেকে নামলো, নাইমা জঙ্গলের দিকে খালি ডান বাম উপরে নিচে খালি তাকায়। কই আগুন তো দেখি না, তাহলে এত পরিষ্কার কেন? অবশ্যই কোনো আগুন। ঘোড়াটা দাবড়াইয়া আর একটু কাছে নিলে দেখে না, আসলে আগুন না। তাহলে এখানে কি এত আলো হয়ে গেল? আবু জাহিল্লা ওখান থেকে পাপা হেঁটে হেঁটে ওই ছোট্ট পাহাড়ের উপরে উঠলে ওইটা দেখে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত 2টা আকাশের দিকে দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমারে আব্বা হারা, মা হারা, দাদা হারা করলা। আমি ছোট্ট মানুষ এখন কার আশ্রয় থাকবো রে মালিক? আবু জাহিল পিছন থেকে সব কথা শুনলে এবারে কাশ দিয়া আওয়াজ দিতে লাগলেন, এ মোহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জঙ্গলের ভিতরে এই সন্ধ্যাবেলায় জঙ্গলের ভিতরে কত বাঘ, কত সিংহ, কত সাপ বিচ্ছু তোমাকে তো কামড়াবে, তোমাকে খেয়ে ফেলবে। চলো যাই, আমার সাথে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহিল্লা জানতো এটা সাধারণ মানুষ নয়।
এটা সাধারণ নয়। তার চেহারার আলোতে মনে হয় যেন আকাশের সূর্যটাই না জঙ্গলের ভিতরে আপাতত কিছু সময় রাখা হলো। আল্লাহ এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আর কাউরে বানায় নাই। দেখ দেখ কয় চলো রে বাবা, তোমারে বাগে খাবে। ছোট্ট মানুষ আওয়াজ দেয়, চাচা আমারে বাগে খাবে না, সাপে কাটবে না, আপনি যান, আমার একটু একা থাকতে দেন। বলে না, এটা হয় না, আমি তোমাকে একা রেখে এখান থেকে যেতে পারি না। আল্লাহ বলে এই তো আমার দরকার, আমার নবীরে মানলা না, আমার নবী মানো নাই, নিজেরই নিজে খোদাই দাবি করে বসে আছো। আজকেই তো তোমার সর্বপ্রথম সবক হয়ে যাবে। কায়দায় ফিরে গেছে, আল্লাহকে আমি কায়দায় ফেলাইয়া দিছি। এবারে হাসানি দিয়া শিশু মোহাম্মদকে কোলে নিলেন। কে কোলে নেওয়াইল? জোরে বলেন কে? নবী কি আবু জাহেল্লার আপন ছিল না শত্রু ছিল? আল্লাহ বলে তুই তো শত্রু, আগেই তোর কোলে আমার বন্ধুরি উঠাইয়া দিলাম, নে নে গোড়ার পিটি উঠাইয়া বসাইয়া দে, দেখবি রে এটা কেমন মানুষ। গোড়ার পিটি উঠাইয়া আবু জেহেল ঘোড়ার পিটি উঠলেন, মোহাম্মদ তার পিছনে, আবু জেহেল সামনে। জোরে জোরে চাবুক মারা শুরু করলো। গোড়া স্টিলের মতো শক্ত হয়ে দাঁড়ায় আছে, মনে হয় যেন একটা মূর্তি দাঁড়াইয়া রয়েছে। দেখেন না, পার্কে গেলে গোড়া বানাইয়া, পাথর দিয়ে গোড়া বানাইয়া দাঁড় করাইছে। চোরাই লড়তেও পারে না, হাঁটতেও পারে না, মশা খাটাইতেও পারে না, ঠিক না ঠিক, লেজও লড়াইতে পারে না। ঘোড়াটা এমন করে খামুশ হয়ে আছে। আর জোরে জোরে আবু জেহেল যখন চাবুক মারে, চোখের পানি গোড়া ছেড়ে দিয়ে কে, আল্লাহ তুমি তো আসমানের মালিক আর জমিনের মালিক, কায়নাতের মালিক তুমি আল্লাহ, তুমি কি পারো না আমার জবানটা খুলে দিতে? তাহলে আমি আজকে আবু জেহেল্লারে তোয়া শোনাইয়া দিব। আপনি কন, এটা আল্লাহ পারবে কি পারবে না? গোড়ারে দিয়ে কথা বলাইতে আল্লাহ পারবে? ক্ষমতা আল্লাহর আছে। ওই আল্লাহ এখনো আছে। কোন কি এত বছর পরেও আছে? দুর্বল দুর্বল হয় নাই তো? দুর্বল হয় নাই। এবারে ঘোড়ার কান্না, ঘোড়ার বয়ান আল্লাহ শুনলেন, ঘোড়ার জবানটা খুলে দিলে। এবারে ঘোড়া বলে, এ পাপিষ্ট, ওরে শয়তান আবু জাহেল, কি মনে করেছ ইমামের পিছনে রাইকা মুসল্লিরা কি সামনে নামাজ পড়তে পারে? আপনারা কি কন? আপনাকে মসজিদের ইমাম সব পিছনে থাকে না মিহরাবের কাছে থাকে? জোরে বলেন, কই থাকে? ইমাম সামনে থাকে, মুসল্লিরা পিছনে থাকে। ডাক দিয়া কয়, ওরে শয়তান, কারে পিছনে বসাইছো? যতক্ষণ না পর্যন্ত তুই তারে সামনে না আনবি, অতক্ষণ পর্যন্ত আমি ঘোড়া একটা কদম উঠাবো না। তুই কি তারে চিনো? আমি ঘোড়ায় চিনি রে, আমিও বুঝি নাই কোনো দিন এমন সুন্দর মানুষটা আমার পিঠের মধ্যে উঠে বসবে। আমি ধন্য হয়ে গেছি। কপাল পোড়া আবু জাহিল, তুই বুঝলি না। এই কথা শোনার পরে আবু জাহিলকে সর্বনাশ। গোড়া দেখি কথা কয়টাই মনে হয় ভূত হয়ে গেছে। কি হয়েছে? এখন খালি ডানে বামে উপরে নিচে সব জায়গায় চায়। গোড়া তো ঘোড়াই, গোড়া তো ভূত নয়। আবু জাহেলের শরীরটা থরথর করে কাঁপে। গোড়া ধমক দিয়া বলে, এখনো কি ভাবতেছো? ইমামকে সামনে নাও, তুমি মুসল্লি পিছনে যাও, না হলে আমি গোড়া একটা কদম দিব না। তাড়াতাড়ি করে আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে সামনে দিয়া পিছনে বসে যখন ঘোড়াকে আঘাত দিল, ঘোড়া এখন দৌড়ায়, ঘোড়া নিয়ন্ত্রণ হারাইয়া দৌড়াইতেছে। আবু জেহেল কয় যে এই রাস্তা দিয়ে তুমি দৌড়াচ্ছ, নিচের দিকে ঘোড়া তাকাইয়া দেখো এত গভীর, যদি একবার হোঁচট খেয়ে পড়ে যাও তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না, ছোট্ট শিশু বাচ্চাটাও বাঁচবে না। ঘোড়া ডাক দিয়া কয়, না, আমার মনের তৃপ্তি মিটাইয়া আমি একটু আজকে দৌড়াচ্ছি। কেননা যারে না বানাইলে আসমান জমিন লৌহ কলম কিছু বানাইতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, যার সৃষ্টির কারণে গোটা দুনিয়া সৃষ্টি, আজকে ওই মাকলুক আমার পিঠের মধ্যে বসেছে, এর চাইতে আনন্দ আর আমার কাছে কিচ্ছু নাই। এমনি করে গোড়া দৌড়ায়। আবু জাহিল পাগল হয়ে গেছে, উপূত হয়ে পড়েছে।
শিশু মুহাম্মদ স্টিল বসে আছে, নড়েও না চড়েও না। আবু জাহেল খালি কাঁপতেছে। দৌড়াতে দৌড়াতে একটু রাউন্ড করে এসে নবীর চাচা আবু তালেবের কাছে আইনা উপস্থিত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর চাচার কাছে এনে বলেন, সবচাইতে নবীকে বেশি ভালোবাসতেন বাবার পরে মায়ের পরে তার আপন চাচা আবু লাহাব। কে ভালোবাসতেন? আবু লাহাব। এই আবু লাহাব সবচাইতে আমার নবীকে বেশি আদর করতেন। ভাইরা আমার, তার কাছে পৌঁছাইয়া দিয়া বলতেছে, এই বাচ্চাটা জঙ্গলের ভিতরে আমি তাকে ধরে নিয়ে আসলাম, তোমার কাছে রাখো। ওই এতিম, এরা কিন্তু সাধারণ ছেলে না, এটা আজীব ছেলে, মনে হয় এটাই একদিন নবী হবে। সুবহানাল্লাহ কান। আল্লাহ কয়, আমি সর্বপ্রথম আবু জাহিল্লা কাফেরদের জবান দিয়া আমার নবীর নামের দাওয়া শুরু করাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা মাস এবারে তার চাচা লালন পালন শুরু করলেন। এক সময় তার চাচা যান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বাইরা মাস, কি সুন্দর একটা কাহিনী। 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, আজকে 40 বছর পার হয়ে যাবে। আমার নবী এরা গুহার ভিতরে গিয়ে একটু নীরবে একটু বিশ্রাম নিতে লাগলেন, একা, আর কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনু মিনাল মুমিনিন। রূহুল আমিন রে, যা আমার এই চিঠি জানিয়ে আমার হাবিবের দে, অর্থাৎ আমার এই কথাগুলি নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছাইয়া দে। চিঠির বার্তাবাহক জিবরাইল উপস্থিত হয়ে গেলেন। চিঠিতে কি লেখা ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের জবান দিয়া আমার নবীর কাছে তালিম পাঠিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই 5টি আয়াত নিয়ে যখন আমার নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন, আমার নবী 5টি আয়াত নিয়ে খাদিজার কাছে উপস্থিত হয়ে গেছে। লম্বা কিসসা। আমার নবী চুপ করে বসে আছে, কিচ্ছু বলে না। এবারে ডাক দিয়া কে, হাবিব ও আমার বন্ধু, আপনি যখন আপনি যখন আমার বার্তা বাহক হয়ে গেছেন, আপনি নবীত্ব পেয়ে গেছেন, আপনার একটা কাজ বাকি আছে। আপনি একটু মেহমানদেরকে, আপনার বংশের লোকদেরকে একটু দাওয়াত দিয়া খাওয়াইয়া দেন। আমার নবী চুপ করে বসে আছে। কাকে দাওয়াত দিবে? এমনি করে সব আত্মীয় স্বজন কুরাইশ বংশের সব মানুষগুলির দাওয়াত দিয়ে দিছে। দাওয়াত দেওয়ার পরেই আলীকে ডাক দেয়, আলী একটু কাছে আসো, যাও একটা বকরি কিনে আনো। বকরি নিয়ে আসলেই বলে এটাকে জবাই করো, জবাই করে একটা ঠ্যাং মাত্র আমার কাছে এনে পৌঁছায় দাও, আর 1 পেলা দুধ আইনা আমার কাছে হাজির করো। আলী কয়, এবার পাগলামি শুরু হয়ে গেল। ছাগল জবাই করে, বকরি জবাই করে একটা ঠ্যাং নবীর কাছে এনে দিলে, নবীর নিজ হাতে ওটাকে সুন্দর করে বানায়া সুন্দর করে পাকের ব্যবস্থা করলেন। 1 পেলা দুধ আইনা নবীর সামনে হাজির করলে। আমার নবী ডাক দিয়ে কে, আলী রে, এবারে ঘুইরা ঘুইরা প্রতিটা বাড়িতে যায়া আমার বাড়ির মেহমান হবার জন্য তাদেরকে দাওয়াত দিয়ে দাও, আজকে দুপুর বেলায় তাদের খাওয়ান দিব। আলী কয়, নবীর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। এই কুরাইশ বংশে তো 1 জন 2 জন 5 জন নয়, আর যেই জিনিস তৈরি করছে 1 জনেরও হবে না। আমি আলীর তো আধা পেটও হবে না, এতগুলি মানুষদের এক ঠ্যাং ছাগলের একটা ঠ্যাং আর 1 পেলা দুধ দিয়ে কেমনে খাওয়াবে? ধমক দিয়ে বলে, আলী তুমি কি ভাবতেছো? যাও
আলী এবারে রাস্তা দিয়ে হাঁটে আর কয়, বুঝলাম না মাথা কি আমারটা খারাপ না নবীর খারাপ? সুবহানাল্লাহ বলেন। কিন্তু মনে মনে বলে, কিন্তু কি প্রকাশ করে না। এবারে আলী দাওয়াত দিয়ে আসলেন। সর্বপ্রথম একজন না, দুইজন না, 40 জন নেতা, ওই কুরাইশ বংশের 40 জন নেতা তার বাড়ি মেহমান হয়ে গেল। তাদের সাথে আরো শত শত মানুষ মেহমান হয়ে গেল। আগে দিকে কমপ্লিট হয়ে গেলে আলীকে ডাক দিয়ে, আলী রে, সবাই রে সুন্দর করে বসায় দাও, আর ওই গোশতের পাতিলটা আমার কাছে আনো, দুধের পেলাটাও আমার কাছে এনে উপস্থিত করো। লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌয়াতের মালিক সে আল্লাহ। জোরে, হায়াতের মালিক যে আল্লাহ, মৌয়াতের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে কষ্ট হইতেছে? একটু সামনে যাব, আমি এখনো আসল জায়গায় আসতে পারি নাই। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে আমার লক্ষ্যবস্তু পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। আমরা এমনিতেই মুসলমান হই নেই, এর পিছনে কোনো মেহনত অবশ্যই আছে। আর কি বলেন, ঠিক না? এমনি এমনি প্যান্ডেল হয় নাই, অবশ্যই পিছনে কিছু লোক আছিল, ঠিক কিনা? এমনি এমনি প্যান্ডেল সাজানো হয় নাই, এর কিছু অর্থেরও পিছনে দরকার ছিল, ঠিক কিনা? আলী ডাক দিয়ে, আমার নবী ডাক দিয়ে, কালী সবাই কি তৈয়ার? জি হুজুর। কালে পাতিলটা আমার কাছে দাও। এক সা আটা আনতে বললেন। এক সা আটায় ওজন হলো 3.5 কেজি। কয় কেজি? এক পালা দুধ মনে করেন যেন 1 কেজি দুধ। একটা ছাগলের রানে কয় মন গোস্ত হইব? অতিরিক্ত 4 কেজি বা 5 কেজি হইব বড় খাসি হইলে, ঠিক না? 3.5 কেজি চাল, 3.5 কেজি আটার রুটি, একটা ছাগলের ঠ্যাং পাক করে বুনা করে, এক পালা দুধ, 3 খাওন এক জায়গায় রেখে তা কাপড় দিয়ে ঢেকে রাখলেন, অথবা কোনো ঢাকনি দিয়ে ঢেকে রাখলেন। আমার নবী কয়, আলী এই রুটির ভাণ্ডটা আমার কাছে আনো। একটু মুখটা জাগায় 4টা রুটি বাইর করে একজনের পাতে দেয়, আবার এভাবে ঘুরে ঘুরে সব জায়গায় দিল। আলী কয়, আমি বুঝলাম না, 3.5 কেজি আটার রুটি এত 1 জন 2 জন 3 জন আর বেশি খেতে পারবে না। আচ্ছা, রুটিগুলি কোত্থেকে আসে? নিজে একা একা জল্পনা কল্পনা করে। এই খেলাটা কে খেলে? আল্লাহ বলছে, দাওয়াত দাও, তাদের আগে খাওয়াটাও তারপরে দাওয়াত দাও। খালি শুধু দাওয়াত না, খাওয়ানো সুন্নাত, ঠিক না বেঠি? বাইরে আমার 3টা 4টা করে রুটি সকলের সামনে উপস্থিত হয়ে গেলেন। নবী ডাক দিয়া কয়, খাবেন না? গোশত দেওয়া হলে তারপরে আপনারা স্টার্ট করবেন। এবারে গোশতের পাতিলটা হালকা জাগাইল, বড় একটা পালা দিয়ে গুটা দেয়, এক পালা রুটির মধ্যে দেয়। দেওয়া শেষ হয়ে গেলে বলে, আপনারা খাওয়া স্টার্ট করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর বয়ান করতে লাগলেন। 2 ভাই বোন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, দুজন ইহুদি। বয়ান শুনতে গেলে বক্তা ওয়াজ করে, বিসমিল্লাহর বরকতের কথা যখন বলা শুরু করলো, ইহুদি 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, এরা 2 জনে একটুখানি গাছের গোড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনলেন। শুনবার পরে বাড়ি গেছে। বাড়ি গিয়া হাজির হইতে না হইতে তার সৎমা ডাক দিয়ে বলে, বাবা, তোমাদের জন্য মিষ্টি আইনা পাতিলটারে ভইরা রাখছি। কি রাখছি? মিষ্টি দিয়া পাতিল ভইরা রাখছি।
তোমরা না খাওয়া পর্যন্ত তোমার সৎ ভাই খাবে না। এককালে আলু পান গ্রিন পাম এমন করে দিছেন, সতীনের পোলা বাচ্চা দুইটাকে খুশিতে খালি খিলখিল করে বাক বাকুম পায় না। আমরা আগে খাবো, তারপরে আমার সৎ ভাই খাবে। কারণ বিসমিল্লাহর বয়ান শুনতে গিয়ে ওদের ভিতরে বিসমিল্লাহ বসে গেছে। ওরা দুইজন রুমের মধ্যে ঢুকছে, বাহির থেকে খিল লাগাইয়া দিছে। খিল লাগাইয়া কয়, তোরা পেট বইরা খাবার পর আমি খিল খুলবো, এরপরে আমার বাকি ছেলেটাই খাবে। মা এদিক দিয়ে কি করলেন, ওই পাতিলের ভিতরে বিষাক্ত একটা সাপ ঢুকাইয়া রাখছে। কি সাপ? বিষাক্ত সাপ। দংশন দেওয়ার সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যাবে। মা চিন্তা করলেন, ওরা মিষ্টি খাক, আমি বাহিরে তালাটা লাগাইয়ে রাখি। দুইজনে পাতিল্লারে সামনে আইনা বাইকাই বোনকে তুই খোল, বুইনে বাইরে কায় তুই আগে খোল। ভাই বোন দুইজনে কথা কাটাকাটি করে ভাই যখন খুলতে যায় তখন বলতেছিলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। মুখটা খুলে তাকে মিষ্টি ভরপুর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। দুইজনে খায় আর হাসাহাসি করে। সৎমা দরওয়াজার সাথে কান লাগাইয়া দেখে, কি রে, আমি তো বিষাক্ত সাপ ওখানে রাখলাম। ওরা দেখি হাসে আর খায়। ঘটনা বুঝলাম না। মা নক করলেন, দরজাটা খুলে দিল। দরজা খোলার পরে কয়, বাবা খাইছো? কলে, মা এত সুন্দর মিষ্টি জিন্দিগিতে কোনোদিন খাই নাই। তুমি আসলে সৎমা না, আমরা তোমার পেটে হয়েছি। আমগো না খাওয়াইয়া সৎ বাইরে যখন তুমি খাওয়াও নাই, দেখো মা এখনো পাতিল খালি হয় নাই, তুমিও খাও, বাচ্চারে খাওয়াও। ঠিক আমার নবী সকলকে বলেন, আপনারা খাইবার পূর্বে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। একজন মুসলমান ছিল না, কিন্তু নবীর এত বাসত, এত ভালোবাসত। আলামিন বলতো তাকে, সত্যবাদী বলতো। তার ভিতরে কোনো বাটপারি মিথ্যাবাদী কোনো কিছুই ছিল না। এত বিশ্বাস করত, মানুষের টাকা পয়সা মাল আসবাব তার কাছে জমা রাখতো। সুবহানাল্লাহ বলেন। সবাই ভুলে ভুলে বিসমিল্লাহ বলে স্টার্ট করলো। 4টা রুটি একজনে খেতে পারে নাই, কিছু খাইলো কিছু রইলো, কিছু খাইলো কিছু রইলো। আমরা বিবাহ শাদীতে যাই, খুব খাওন আমাদের দেয়, সব কি আমরা খাই। রান পাশে 1 কামড়, গরুর গোস্তে 2 কামড়, এরপরে পোলার মধ্যে 5 কামড়, এরপরে অর্ধেক ফালাইয়া তুইয়ান, এরপরে দই থাকলে দই খাই, তারপরে কি জানি জর্দা থাকলে জর্দা খাই, এরপরে হাত ধুইয়া ফালাই। 3 ভাগের 1 ভাগ খাইলাম, 2 ভাগ ফালাইয়া দিলাম। এইরকমটাই তো হয়। ঠিক সবাই রুটি এমন তৃপ্তি করে খাইলো, গোস্ত এত খাওয়া খাইলো, গোস্তও শেষ হয় না, রুটিও শেষ হয় না। এবারে আলীকে ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, এই দুধের পেলা সবার কাছে কাছে নিয়ে যাও, মন ভরে দুধ পান করুক। সবাই দুধ খাইলো। এরপরে পেলাটা এনে নবীর সামনে দেখে যে এই দুধই রইল। আলী কোনো কথা বলে না। এবারে ডাক দিয়া কয়, আলী তুমি কি খেয়েছো? হুজুর আপনি না খাইলে আমি কেমনে খাই? আপনার ঘরে পাক হইলে তো আমি খাই, আপনার ঘরে পাক না খাইলে তো আমিও না খাইয়া থাকি। আপনার সংসারের একান্নভুক্ত আমিও আলী একজন। সুবহানাল্লাহ। এবারে আলীকে ডাক দিয়া, আলী দস্তরখান বিছাও। এই দুইজনে দস্তরখান বিছিয়ে নবীও খায়, আলীও খায়। খাওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমার নবী ডাক দিয়া কয়, আমার একটু কথা আছে। আপনাদের খাওয়া দাওয়া দেওয়াইলাম, একটু দোয়া নেওয়া লাগবে না? কথা কেন দোয়া নেওয়া লাগে না? আপনারা হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াইয়া লইয়া টাকা টাকা দেন, এবার হাত দিয়ে মোসাফা করে কেন, হুজুর ভালো খাওয়ান দিতে পারলাম না, আল্লাহ যদি বাঁচায় আর একবার দাওয়াত দেবো, পেট বইরে নাক পর্যন্ত খাওয়াবো, এরকম বলে না মগো। আবার কিছু টাকাও ধরাইয়া দেয়। নবী আমার কন, আপনারা তো এখন যাইবার পালা, আমার একটু কথা আছে।
এরপরে সবাই চুপ করে বসলে নবী একটু পাপা হেঁটে একটু উঁচু জায়গাতে উঠলো। ওইটা আমার নবী ডাক দেয়, আজকে আপনারা আমাকে কি মানেন? তুমি তো আলামিন, তুমি তো কোনোদিন মিথ্যা বলো না, তুমি আজও যা বলবা সব সত্য বলবা, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে ভাতিজা। কি দাদা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। সবাই কয় ঠিক আছে। এবার আমার নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন এই কালেমার দাওয়াত দেয়, সর্বপ্রথম নবীর চাচা কিনারা থেকে ডাক দিয়া বলে, কিরে ভাতিজা, খাউনের মধ্যে জাদু লাগাইছো? কন্যা নাউজুবিল্লাহ। আসলে কি নবী জাদু লাগাইছে? জাদু লাগাইলে কে লাগাইছে? আল্লাহ। একটা রুটি কত মানুষ খাইছে, এক পেলা দুধ কত হাজার হাজার মানুষকে আল্লাহ রসুল খাওয়াইছে, দুধের পেলা ভর্তি দুধই রয়ে গেছে, সবাই পেট ভরে খেয়েছে। কে খেলছে খেলাটা? আল্লাহ। সর্বপ্রথম বিরোধিতা করলেন নবীর চাচা, যার হুঙ্কারে গোটা আরব দেশটা থরথর করে কাঁপত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন দাওয়াত দিতে বললেন, সব মানুষ নবীকে জাদুকর বলতে বলতে বের হয়ে গেলেন। এখন নবী আমার একা। নবীকে কয়জন? একা। আলী পাশে। নবীর মনটা ছোট হয়ে গেল। অমনি করে দুটা হাত তুললেন। কি তুললেন? আল্লাহ, আল্লাহ রে, হয়তো আমার চাচা আবু লাহাবের আমার দলে এনে দাও, না হয় আল্লাহ, ও আল্লাহ, দাহিয়াতুল কলবিকে আমার দলে এনে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীর দোয়া কি ফেল হয়? জোরে বলেন। ফেল হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়া কলবিকে আমার নবীর দোয়া কবুল করলেন। দাহিয়া কলবি যে 100 সন্তান, মেয়ে কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করলেন, ওই দাহিয়া কলবিকে আল্লাহ রসুলের সঙ্গী বানাইয়া দিলেন। সর্বনাশ। দাহিয়া কলবি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। নবীর একটু শক্তি বেড়ে উঠল। আবু জাহেল কয়, সর্বনাশ। এই দুইজন তো আরব দেশের ভিতরে তখনকার সময় সবচেয়ে বড় সর্দার ছিলেন। একটা ছিলেন নবীর চাচা আবুলা, আর একটা ছিলেন ওই খুনি, জিন্দা কবর দিতেন দাহিয়া কলবি। আবু জাহেল কয়, না, দেরি করা যায় না, খুব তড়িৎ গতিতে একটা মিটিং দেওয়া লাগবে। এরপরে তড়িৎ গতিতে একটা মিটিং দিয়ে দিলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এই 4 জন নেতা তখন আরবের ভিতরে সব চাইতে খুব বড় প্রভাবশালী। এই কল করার সঙ্গে সঙ্গে এই 4 জনাইনা উপস্থিত হয়ে গেল। এই 4 জনের ভিতরে আলাপ আলোচনা শুরু করলো। একজনে কয় নবীরে মাইরেই ফেলাই, আব্দুল্লাহর পোলা মোহাম্মদের মারবো। আর একজনে কয় না, মারা ঠিক হবে না, দেশ থেকে তাড়াইয়া দিব। আর একজনে কয় না, এটাও হবে না, তাকে গলায় রশি বাইন্দা ঝুলাইয়া ঝুলাইয়া মারবো। আর একজনে কয় না, এইভাবে হবে না, নবীর মাথায় পাথর মাইরা তাকে দুনিয়া থেকে বিদায় দিব। সলা পরামর্শ হয়ে গেল। অমনি করে এই সলা পরামর্শ শেষ করে এই 4 জন নেতা বাড়ির দিকে ফিরলেন। কয়জন নেতা? নবীর দুশমন এখন কয়জন? জোরে বলেন, কয়জন? এতদিন সবাই ছিলেন তার পক্ষে, যে কালেমা পড়লেন সব তার শত্রু হয়ে গেল। একজনও তার দলে ছিলেন না। কিন্তু ছিলেন কে? জোরে বলেন, আল্লাহ। আরো জোরে, আল্লাহ ছিলেন। এই সলা পরামর্শ করলেন কখন?
গভীর রাতে ঘুম থেকে চারজন উঠলেন, ওইটা চকের মধ্যে গিয়া উপস্থিত হয়ে গেছে। এই চকে গিয়া এই চারজনে সলা পরামর্শ করা শুরু করলেন। এদিকে আবু জাহিল্লার স্ত্রী নাকেরা, উম্মে জামিলা, আরো উতবা সাহেবার স্ত্রীরা, এই চারজন স্ত্রীর ঘুম থেকে মধ্যরাতে উঠলে ওইটা দেখে স্বামী পাশে নাই, তাহলে তারা কোথায় গেল? চারজন ঘর থেকে বেরিয়ে পড়ল, ডান বাম চতুর্দিকে তাকায় দেখে স্বামী নাই, তাহলে লুচ্চা স্বামী কয়টায় কই গেল? খুঁজতে খুঁজতে চকের ভিতরে দেখে টিপ টিপ করে বাতি জ্বলে, ওইখানে চারজন গিয়ে হাজির হইল। একজনে এই এক কথা কয়, আর একজনে আর একটা বলে। সবার বলা শেষ হয়ে মজলিস যখন ভাইঙ্গা উঠবে, অমনি করে নাকেরা ডাক দিয়া কয়, আপনারা চারজন নেতা, আমরাও কিন্তু চারজন আছি নেত্রী। আমাকে কি আপনারা দলে নিবেন না? সবাই অবাক হয়ে গেল, আমাদের গোপন কথা তো ফাঁস হয়ে গেল। একজন আর একজনের চেহারার দিকে তাকায়, এই তাকায় চোখে চোখে বলতে লাগলেন, ঠিক আছে এর চারজনকে আমরা নিয়ে নিই। হইল কয়জন? কয়জন হইছে? 8 জন হইছে না? এই 8 জন নবীর শত্রু হয়ে গেল। এবারে নবীর এখন মারবে, কেমনে মারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মিটিংটাকে সুন্দর করে লিপিবদ্ধ করে রাখলেন। কেমন করে তোমরা মারবা, আমি আল্লাহ থাকতে তোমরা কেমনে মারো এটা আমি একটু দেখি। আর বাঁচাই কে? মারে কে? আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে না। আর আল্লাহ যদি কেউকে মেরে ফেলে, পৃথিবীর কোনো শক্তি নেই তারে বাঁচাবে। ঠিক না বেটি? সিদ্ধান্ত পাশ হয়ে গেল। এমনি করে ডাক দিয়ে বলে, তাহলে নবীরে মারবো কেমনে? উম্মে জামিলা ডাক দিয়া বলে, নাকেরা ডাক দিয়া বলে, আবু জাহিল্লার স্ত্রী আমার কাছে বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? সবচাইতে আরব দেশের ভিতরে শক্তিশালী পালোয়ান আছে কে? তাহলে অমুক একজন আছে, তাহলে তারে খবর দাও। তারে খবর দিলে বলে, তুমি ওই পাহাড়ের উপরে উঠে থাকবা, বড় বড় পাথরগুলি নিয়ে ওখানে হাজির করে রাখবা। এই নাও রশি। একজন নারী নেত্রী কই, নাও রশি, হারে হাত পাও বাইন্দে সুবাইয়া মারবা, ইত্যাদি ইত্যাদি। পাশ হয়ে গেল নাকেরার কথা। একজন পালোয়ান ডাইকা ওই পাহাড়ির উপরে উঠাইয়া বসাইয়া রাখলেন। তুমি যদি তাকে মারতে পারো, তাহলে তোমাকে সুন্দরী নারী তোমাকে ভোগ করতে দেওয়া হবে। টাকার কোনো অভাব নাই, রাজস্ব আয় থেকে তোমাকে আমরা সাহায্য করে যাব। বাকবাকুম পায়রা খুশিতে একেবারে ফুইলে গেছে, আলু পামার গিরিং পাম দিয়া। পালোয়ান আসলো, ওই পাহাড়ির উপরে উঠলো। আমার নবী ফজরের নামাজের পর একটু জিকির আজকার করে, অভিন্ন পূজা আছে সব আদায় করে, একটু পায়চারি করার জন্য পাহাড়ের কিনার দিয়ে সব সময় হাঁটতো। আর আল্লাহর কাছে কালেমার দাওয়াতের সাহায্য চাইতো। ডাক দিয়া বলে, ওই পালোয়ান, তোমার ওখান থেকে যখন নবী রওনা দিবে আব্দুল্লাহর ফলা মোহাম্মদ, ঠিক টার্গেট করে তার মাথার উপরে পাথরটা ফালাইয়া দিও। আমার নবী আল্লাহর সাথে কথা কয় আর জগৎ নিয়ে চিন্তা করে, উম্মত নিয়ে ভাবতেছে। নবী আমার টুকটুক করে হাঁটে। এমনি করে ওই পালোয়ান তাকায়া তাকায়া দেখে নবী আসতেছে, পাথরটারে মাথার উপরে নিয়ে এত জোরে আঘাত করলো, পাথরটা ওখান থেকে ধা করে এসে নবীর মাথার উপরে ছাতা হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো, আমার নবী এই দিনের খাতিরে দেশ ছেড়ে, আপন দেশ ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় গেছে, এমনিতে যায় নাই। এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমার নবী বহুটা বছর অতিক্রম করলো। 23 বছরের জিন্দিগিতে আমার নবীর 40টা বছর গেল কষ্টে আর দুঃখে। নবুয়তি পাবার পরেও কষ্ট দুঃখ করে মাত্র 23টা বছর আল্লাহর রসুল কোন রকম খেলাফত নিয়ে দুনিয়ার জমিনে থাকলো। এবারে নাকে না ডাক দিয়ে কয়, বুঝলাম না
আবি তুমি কি পালোয়ান, নবীরে মারতে পারো নাই? গেলে কেমনে মারবো? পাথর যেভাবে ফালাইছিলাম, পাথর ধা করে নিচে গেল, শো শো করে আওয়াজ হলো। পাথর যদি নবীর মাথায় লাগতো, নবীর কোনো চিহ্ন থাকতো না, মাটির সাথে ধুলের সাথে মিশে যাইতো। বলে কি হলো? পাথর কাছাকাছি গিয়া ছাতা হয়ে নবীকে মাথার উপরে দিয়া ছাতা বানাইয়া নবীর সামনে আগায়া নিল। যাও, তুমি কি চাও তোমারে দিব, আগামীকালের জন্য তৈয়ার হও। একদিন না, 2 দিন না, 3 দিন না, 7 দিন। কয় দিন? 7 দিন। 7 দিন এভাবে হলে 7টা পাথর নবীর মাথার উপরে ছাতা হয়ে গেল। আজকে পালোয়ান কম, আমি তো সব দিক দিয়ে ফেল ডিভিশন হয়ে গেলাম। এবারে জাবরা জাবরি কইরা মানমু, কি করবে? ওই 3-4 জন নেত্রীর ভিতরে একজন ডাক দিয়ে কয়, উম্মে জামিলা বলে আমি রশি আনছি, ওভাবে তুমি মারতে পারবা না। আমার নবী যখন হাঁটতে থাকবে সামনে, তুমি চুপি চুপি জঙ্গলের ভিতরে পলাইয়া থাকবে। যখন 3-4 কদম সামনে যাবে, রশিটা গলার মধ্যে পেঁচাইয়া ফাঁস লাগাইয়া মারবা। বুদ্ধি কি ভালো দিছে না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কি? একটু জিকির করেন, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর দিন ফজর করে যখন যাওয়া শুরু করলেন, ওই পালোয়ান নিচে আইসা একটু নিচু জায়গায় মাথা গুছায় রাখলেন। ওই উম্মে জামিলা রশিটা যে তার হাতে দিয়ে দিছে, মোটা রশি, নবী 5-10 কদম সামনে গেলে পিছন থেকে রশিটা গলার মধ্যে ফালাইয়া দিছে। ফালাইয়া দিয়া টানা শুরু করে দিছে। এইদিকে 7 জনে টানে, এইদিকে 7 জনে টানে, 14 জনে টানে। আমার নবী সোজা হয়ে দাঁড়াইয়া আছে। একজন আর একজনের দিকে তাকাইয়া কয়, কিরে বুঝলাম না, আমাকে শরীরের গান হয়ে গেল, বাইর হয়ে গেল। নবী দি টুকটুক করে হাত দিয়ে আছে, ওই দম টম তো বন্ধ হয়ে যায় নাই, কারণ কি বুঝলাম না। এক পালোয়ান ডাক দিয়া কয়, পরা কোপাল রে, চিনলি না? রশি ছেড়ে দে, কদমে পর, আর কালেমা পড়ে মুসলমান হয়ে যা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রশি সাইরা দিয়া নাকেরার কাছে আসে, আবু জাহিল্লার স্ত্রীর কাছে আসে। আজকে কমপ্লিট দূরের কথা, আমরা যারে ধরতে গেছি, আমরা নিজে ধরা খাইছি, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। নেতর রশি কোনো কিচ্ছু লাগবে না, আমরা এই 14 জন নবীর দলের সাথী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে দোস্ত, ভাই ও বুজুর্গ, আল্লাহ রসুল যখন ইন্তেকাল হলেন, তার পূর্ব মুহূর্তে রুহুল আমিন ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে আমার নবীর কাছে আসলে, আমার নবীর ঘরের দরওয়াজায় চুপ করে দাঁড়ায় আছেন। এমনি টাইমে ফাতেমা তার নবীর কাছে বসা। নবী ডাক দিয়ে বলে, আমার ঘরের দরওয়াজায় কে যেন আসলো। ফাতেমা বলতে লাগলেন, আব্বা আমি একটু দেখে আসি। এমনি করে ফাতেমা ঘরের দরওয়াজায় গিয়ে দেখে চাচা জান এসে ঘরের দরওয়াজায় দাঁড়ায় গেছে। চাচা ভিতরে আসেন। কালে না, তুমি আমার নবীর থেকে পারমিশন আনলে আমরা ঢুকবো। জিবরাইল লক্ষ লক্ষ
ফেরেশতাদেরকে বাহিরে রেখে জিবরাইল নবীর কাছে গেলে নবীর কাছে দিয়ে কথা বলা শুরু করলেন। অমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতা আজরাইল রে, যা আমার বন্ধু আর জিবরাইল দুইজনে কথার মধ্যে মাইতে আছে, এই মুহূর্তে যাই একটু হাজির হইয়া যা। সাবধান, আমার নবীর সাথে যেন বেয়াদবি হয় না। আমার নবী যদি আসতে চায় নিয়ে আসবে, আর আসতে যদি না